25শে ডিসেম্বর পালিত হয় খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ঈশ্বরের পুত্র যিশু এদিনে ফিলিস্তিনের বেথলেহেমে জন্মেছিলেন। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যিশু খ্রিস্টের জন্মদিন আসলেই কি এই দিনটিই ছিল কিনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর কাছ থেকে আড়াল করে রাখা কোনো রহস্য? আজকে আমরা জানব যীশু খ্রিস্টের জন্মদিন সম্পর্কে বাইবেল এবং পবিত্র আল কুরআন কি বলছে। বড়দিনের গোপন রহস্য জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। মুসলমানরা যিশুকে আরবি নাম হজরত ঈসা আলাইসাল্লাম বলে সম্বোধন করেন। ইসলামেও হজরত ঈসা আলাইসাল্লাম অত্যন্ত সম্মানিত একজন নবী। তার মাতা মরিয়মও ইসলামের একজন সম্মানিত নারী, যার নামে পবিত্র আল কুরআনের 19 নম্বর সূরার নামকরণ করা হয়েছে। আল কুরআনের কোথাও হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের সুনির্দিষ্ট দিন তারিখের কথা উল্লেখ করা হয়নি। তবে সূরা মরিয়মের 22 থেকে 25 নম্বর আয়াতে নবী ঈসার জন্মের কথা বর্ণনা করা হয়েছে। এখান থেকে আমরা পাচ্ছি, অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং একটি নির্জন স্থানে চলে গেলেন। প্রসব বেদনায় তিনি এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য হন। সন্তান প্রসবের বেদনায় তিনি বলেছিলেন, এর আগেই যদি আমি মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম। অতঃপর ফেরেশতা তাকে নিচ থেকে আওয়াজ দিলেন যে, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় এক নহর বইয়ে দিয়েছেন। তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, সেটি তোমার সামনে তাজা পাকা খেজুর ফেলতে থাকবে। এই আয়াতে পাকা খেজুরের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণত আগস্ট থেকে নভেম্বরের মধ্যে খেজুর পেকে যায় এবং কৃষকেরা তা সংগ্রহও করে ফেলে। এই থেকেই বোঝা যায় ঈসা নবীর জন্ম কোনোভাবেই ডিসেম্বরে হওয়া সম্ভব নয়। আল কুরআন যিশুর জন্মের তারিখের ব্যাপারে কিছু বলেনি। তাহলে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল কি 25 ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে বলছে? একদমই না। বাইবেলে কোথাও যিশুর সঠিক জন্ম তারিখ উল্লেখ নেই। বরং বাইবেলের কিছু অংশের বর্ণনা থেকে বোঝা যায় যিশুর জন্ম শীতকালে নয়, শরৎকালে হয়েছিল। সুসমাচারের লুকের 2য় অধ্যায়ের 8 নম্বর পংক্তি অনুযায়ী যিশু যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন কয়েকজন মেষপালক মাঠে অবস্থান করছিল এবং রাতের বেলা তাদের মেষপাল পাহারা দিচ্ছিল। এখন প্রশ্ন হলো, ডিসেম্বরের শীতের মধ্যে মাঠে রাখালরা থাকবে কেন? ফরাসি ক্যাথলিক লেখক হেনরি ড্যানিয়েল রোবসের লেখা ডেইলি লাইফ ইন দ্য টাইম অফ জেসাস বইটিও এই বক্তব্য সমর্থন করে। বইটিতে বলা হয়েছে, মার্চের শেষের দিক থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত মেষের পাল মাঠে থাকত। এই বইটা আরও বলে যে পশুর পাল শীতের সময় খোয়ারের মধ্যেই থাকত। মজার ব্যাপার হচ্ছে, যিশুর জন্মের প্রায় 350 বছর পর 336 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর প্রথম যিশুর জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালিত হয়। এর আগে যিশুর জন্মদিনের কোনো অস্তিত্বই ছিল না। 4th শতাব্দীতে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর 25 ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু জন্মদিন হিসেবে 25 ডিসেম্বরকেই কেন বেছে নেওয়া হলো? ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্ট ধর্মের অনেক আগে থেকেই ডিসেম্বরে রোমানদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ছিল, যার নাম ছিল স্যাটার্নালিয়া। এটি ছিল কৃষি ও সময়ের দেবতা শনির প্রতি উৎসর্গীকৃত একটি পাগলাটে উৎসব। এছাড়া রোমান সৈনিকদের মধ্যে অত্যন্ত প্রিয় পার্সিয়ান সূর্য দেবতা মির্থার জন্মোৎসব পালন করা হতো 25 ডিসেম্বর। রোমান সাম্রাজ্যে এসব পেগান দেবতার বিকল্প ঈশ্বর হিসেবে যিশুকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করে ক্যাথলিক চার্চ। তাই পেগান দেবতাদের পূজার উৎসবের সঙ্গে তাল মিলিয়ে ডিসেম্বরের 25 তারিখ যিশুর জন্মদিন পালন শুরু হয়। এভাবে তারা যিশুর ইমেজ রোমানদের নিজস্ব সংস্কৃতি হিসেবেও দেখানোর চেষ্টা করে। সত্যি কথা হলো, পৃথিবীর কেউই যিশুর সঠিক জন্ম তারিখ জানে না। অর্থাৎ খ্রিস্টানরা বড়দিনের নামে যা পালন করে তা কেবলই ভ্রান্তি, কেবলই মিথ। দুঃখের বিষয় হচ্ছে, আজকাল খ্রিস্টানদের দেখা দেখি অনেক মুসলমান ভাই বোনেরাও বড়দিনের উৎসব পালন করা শুরু করেছেন, কিন্তু এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ পাক আমাদের বিজাতীয় উৎসবে জড়িয়ে পড়ার ফিতনা ফিসাদ থেকে রক্ষা করুন। আমিন।